এক গ্রামে এক মা আর তার দুই ছেলে বাস করত। বড় ছেলে রতন ছিল খুবই পরিশ্রমী। সে প্রতিদিন মাঠে কাজ করত। অন্যদিকে ছোট ছেলে আকাশ ছিল ভীষণ অলস। কোনো কাজই সে করত না। এই অলস আকাশকে নিয়ে মায়ের চিন্তার কোনো শেষ ছিল না। তারপর রতনকে একদিন মা বলে, রতন, তোর ভাই আকাশ এই কড়া রোদের মধ্যে মাঠে কাজ করে সংসার চালাচ্ছে, আর তুই একটা অলসের বাদশা, কোনো কাজ করিস না। তোকে নিয়ে আমি আর পারলাম না। রতন বলে, ধুর মা, সকাল সকাল বকা দিও না তো। এই কড়া রোদের মধ্যে মাঠে গিয়ে খাটতে আমার একটুও ভালো লাগে না। আমি অত কষ্ট করতে পারবো না। কাজ করতে ভালো লাগে না মানে? ওদিকে তাকিয়ে দেখ, তোর বড় ভাই আকাশ এই কড়া রোদের মধ্যে মাঠে একা একা কত কষ্ট করছে, আর তুই ছোট হয়ে সারাদিন ঘরে বসে বাহানা দিচ্ছিস। তোর কি একটুও লজ্জা হয় না? মায়ের কথা শোনার পর রতন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। মা সারাদিন শুধু বড় ভাইয়ের কথাই বলে। সারাদিন খালি কাজ আর কাজ। এই কড়া রোদের মধ্যে কষ্ট করতে আমার একদম ভালো লাগে না। কোনো কষ্ট না করে কিভাবে অনেক টাকা পেয়ে বড় লোক হওয়া যায়, আমাকে এখন সেই বুদ্ধি খুঁজতে হবে। ওদিকে বড় ভাই আকাশ রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনরাত মাঠে হাড়ভাঙা খাটুনি খাটছে। রতন অলস হলেও আকাশ তার পরিশ্রম দিয়ে পুরো সংসারের দায়িত্ব একাই টেনে নিয়ে যাচ্ছে। ওইদিকে রতন মায়ের কাছে এসে বলে, আচ্ছা মা, তুমি তো সবসময় শুধু বকাই দাও। আমাকে একটু বলো না, মাঠে গিয়ে এই রোদে না পুড়ে, কোনো কষ্ট না করে কিভাবে অনেক টাকা পয়সা পেয়ে অনেক বড় লোক হওয়া যায়? তোমার কাছে কি এমন কোনো রতনের মুখে শর্টকাটে বড়লোক হওয়ার কথা শুনে মা মনে মনে একটা বুদ্ধি খাটালেন। অলস ছেলেকে কাজের প্রতি আগ্রহী করতে তিনি বানিয়ে একটি গল্প বলার সিদ্ধান্ত নিলেন। ওরে রতন, তুই কষ্ট ছাড়া বড়লোক হতে চাস? তাহলে শোন, একটা গোপন কথা বলি। আমাদের ঘরের পেছনের খালি জমিতে তোর দাদু অনেক বছর আগে মাটির নিচে একটি সোনার কলসি লুকিয়ে রেখে গেছেন। তবে শর্ত হলো, কাল ভোরবেলা সূর্য ওঠার আগে তোকে একা গিয়ে ওই জমিটা পুরো খুঁড়তে হবে। কাউকে জানালে কিন্তু সোনা গায়েব হয়ে যাবে। সোনার কলসি পাওয়ার লোভে অলস রতনের চোখে আর ঘুম এলো না। রাত পার হয়ে যখনই ভোর হল, রতন মায়ের কথা মতো হাতে কোদাল নিয়ে একা একাই ঘরের পেছনের জমি খুঁড়তে শুরু করে দিল। সোনার কলসি পাওয়ার তীব্র লোভে অলস রতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কোদাল চালিয়ে গেল। কাজ করতে করতে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে শেষমেশ কোদালটা পাশে রেখে একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগল। আর পারছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁড়তে খুঁড়তে পুরো জমি শেষ করে ফেললাম। হাত পা সব ব্যথা হয়ে গেল। কিন্তু কোকই, কোনো সোনার কলসি তো দূর, একটা তামার পয়সাও পেলাম না। মা কি তাহলে আমার সাথে মিথ্যে বলল? আমি এখনই গিয়ে মাকে জিজ্ঞেস করছি। রতন মায়ের কাছে আসার পর মা বুঝতে পেরেছি রতন রেগে আছে। মা রতনকে বলে, রেগে যাচ্ছিস কেন রতন? আমি তো তোকে কোনো মিথ্যে বলিনি। এই যে, তুই সোনা পাওয়ার লোভে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো জমিটা একা একা খুঁড়ে ফেললি। এটাই তো তোর আসল সোনা। অলসতা ছেড়ে তুই যে পরিশ্রম করতে পারিস, আজ সেটাই প্রমাণ হল। এবার এই খোঁড়া জমিতে আমরা ফসল ফলাবো, আর সেই ফসলের টাকা দিয়েই তুই সত্যি সত্যি বড় লোক হবি। পরিশ্রমই যে মানুষের আসল সোনার কলসি, সেটা কি এবার বুঝতে পেরেছিস? রতন বলে, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি আর অলস বসে থাকব না। বড় ভাইয়ের সাথে মাঠের কাজে লেগে যাব। তো বন্ধুরা, রতনের আজকের এই গল্পটি থেকে তোমরা কি শিখলে? অলসতা নয়, পরিশ্রমই কিন্তু মানুষের আসল সাফল্যের চাবিকাঠি। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।